আজকে আমি তোমাদের সাথে 3টে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। প্রথমত আমার একটা ছোট্ট ইচ্ছে পূরণ করেছি আমি, আর দ্বিতীয়ত আমরা প্রথমবার কেএফসিতে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, এবং তৃতীয়ত আমরা কিভাবে বাড়িতে এসেছিলাম এই দিন। তো সেই সম্পূর্ণ ভিডিও রয়েছে এই ভিডিওতে, তার জন্য পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথম আমার যে ইচ্ছেটা সেটা হচ্ছে আমার নিজস্ব একটা হেলমেট থাকবে, এটা আমার অনেক দিনের ইচ্ছা, আর সেটা ফাইনালি পূরণ হচ্ছে, যেটা ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছিল। বিশ্বাস করো এই দুটো আমার ভীষণ ভালো লেগেছিলো, তবে এই পিঙ্কটা একটু বেশি ভালো লাগছিলো কারণ একটু হালকা হালকা লাগছিলো। তবে সবাই বলছিল ওটা নাকি সেফটির দিক থেকে ভালো, দেখতেও ভালো, সেই জন্য আমি ওটাকেই নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা নতুন চাবির রিং, কারণ পুরনো চাবির রিংয়ের অবস্থাটা খুবই 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 খারাপ। তো ওই জন্য নিয়েছিলাম একটা নতুন চাবির রিং। আর আমার ভিডিও মানে চা তো থাকবে, তোমরা তো জানো। একটা দোকানে বসে গিয়েছিলাম চা খেতে, আর বসে বসে ভাবলাম পুরনোটা চেঞ্জ করে নতুন চাবি রিংটা লাগিয়ে দিই, কারণ পুরনোটার হালাত খুবই খারাপ ছিল। তাই জন্য নতুন চাবি রিংটা ফাইনালি, আমি তো প্রথমে একটু প্রবলেম হচ্ছিল লাগাতে, তবে ফাইনালি আমিই লাগিয়ে দিয়েছিলাম, যেটা দেখতে দেখো কি সুন্দর নতুন নতুন লাগছে, তাই না বলো? তো তারপরে আমরা দুজন মিলে ডিসাইড করলাম যে আমরা কেএফসিতে যাব, কারণ আমরা ফার্স্ট টাইম কেএফসিতে যাব। আগে আমরা কখনোই, আমি এবং ও দুজনে কখনোই যাইনি। তো গিয়ে দেখবো যে ওখানকার অ্যাম্বিয়েন্স কেমন এবং খাবার দাবারের কোয়ালিটি কেমন। আমি জানি না কাদের কেএফসি ভালো লাগে, অনেকে বলে, ভিডিওতে দেখি যে অনেকে বলে আমার কেএফসি ফেভারিট। তো আমি জানি না কাদের ভালো লাগে, তবে আমাদের একদমই ভালো লাগে না, কারণ আমরা এই কম্বোটা নিয়েছিলাম যেটার দাম অলমোস্ট 600 টাকা পড়েছিল। আর খেতে মানে জঘন্যর থেকে জঘন্য, আমাদের তো একদমই পছন্দ হয়নি, আমাদের টাকা পুরো ওয়েস্ট গিয়েছে। তবে এই যে চকলেট কেক টাইপের যেটা আছে, এটা একমাত্র ভালো লেগেছিলো, যদিও এটা আলাদা করে অর্ডার করা 195-90 এরকম কিছু একটা দাম নিয়েছিল। তবে ওটাই যা ভালো ছিল, বাকি সব একদম বেকার। আর তারপরে ও গাড়িতে এটা কী লাগাচ্ছে আমি জানি না, কিছু একটা হবে, যদি তোমাদের জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে, আমি জানি না এটা কী। তো এটা লাগানোর পরে আমরা গিয়েছিলাম রয়্যালের শোরুমে, যেখান থেকে ও একটা গ্লাভস নিয়েছিল। তারপর ওর হঠাৎ ইচ্ছা হলো জুতো নেবে, তাই জন্য আমরা গিয়েছিলাম সিলেদার্সে। ওই 3টের মধ্যে কনফিউজ ছিল, তবে আমি বললাম গ্রিনটা নাও, গ্রিনটা দেখতে সুন্দর লাগছিল ওর পায়ে। তো আর ওই কালারের জুতো কখনো পরেনি, সেই জন্য ওটাকেই নিলাম। তবে এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, ভাবলাম একটা চা খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। তবে আকাশের অবস্থাটা খুবই বাজে, খুবই বাজে অবস্থা হয়ে গেছে। হঠাৎ বৃষ্টি পড়ছিল, তবু ঠিকঠাক ছিল, হালকা হালকা আমরা ভিজে গিয়েছিলাম, তারপর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, এই পর্যন্ত তবু ঠিক ছিল। তারপরে যখন ঝড়টা শুরু হলো না, মানে ভাবতে পারবে না, আমরা গাড়ির পিছনে দাঁড়িয়ে আছি, তাও না আমরা পুরো ভিজে গিয়েছি, এরকম একটা অবস্থা। তার উপরে কারেন্ট চলে গিয়েছে ওই এরিয়াটায়, এত ভয় লাগছিল আমার তো নিজের মধ্যে এটা কেমন ভয় ভয় লাগছিল। আমি ওই জন্য বললাম ঝড়টা কমলেই আমরা বাড়ি চলে যাবো। আর যখনই ঝড়টা কমলো, আমরা তাড়াতাড়ি করে ফোন টোন ঘড়ি টড়ি দিয়ে আমরা মানে ভিজে ভিজে বাড়ি চলে এসেছিলাম। মানে ওই দিনের এক্সপিরিয়েন্স খুবই বাজে, মনে পড়লে আমার এখন ভয় লাগছে, বিশ্বাস করো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে।